আসসালামু আলাইকুম। এখন আসতেছি আমরা হচ্ছে যে 6টা টপিক এসবিএ ক্লাসের পড়লাম। সেই 6টা টপিকের উপরে কিছু নমুনা কোশ্চেন সিনারিও বেসড বা এসবিতে আসার মতো কোশ্চেন, এগুলো আমরা একটু নিয়ে ডিসকাস করব। ফার্স্টে চলে আসি সাইকিয়াট্রি নিয়ে। অ্যাবাউট পিপুলার সাইকোসিসে কোন জিনিসটা ট্রু হবে না সেটা এখানে পয়েন্ট বলা আছে। পিক অনসেট 2 weeks আফটার চাইল্ড বার্থ, ইট ইস ট্রু। রেয়ার বাট সিরিয়াস কমপ্লিকেশন করতে পারে, ট্রু। স্ট্রং অ্যাসোসিয়েশন উইথ পার্সোনালি বা ফ্যামিলিস অফ bipolar mood disorder থাকতে পারে। অ্যান্টিডিপ্রেসেন্ট মেডিকেশন ইজ নট অলমোস্ট অলওয়েজ ইন্ডিকেট মাদার অ্যান্ড চাইল্ড শুড বি অন ডিফারেন্ট ইউনিট, ট্রু। ডি নাম্বারটা ফলস। অ্যান্টিডিপ্রেশন আপনাকে মাস্ট দেওয়া লাগবেই। 1206 নাম্বার পেজে আপনি এটা পাবেন। আর ইন কেস অফ হচ্ছে ডিপ্রেশন, সেখানে হচ্ছে যে একই ইউনিটে ভর্তি করলে হবে, ডিফারেন্ট ইউনিটে টাকা লাগবে না বাচ্চার মায়ের ক্ষেত্রে। অনসেটটা হবে 1 মাসের মধ্যে। ডিপ্রেশনের হিস্ট্রি থাকবে মেনলি ডিপ্রেশনের ক্ষেত্রে, পিপোরাল পোস্টপার্টাম ডিপ্রেশনে। আচ্ছা, পরের কোশ্চেন। Kilexe, 25 years old male, Coxbazar, went to Coxbazar with his friend. When all of his friends went to bath at sea, he did not go even after several requests. Even his friends could not drag him into water. He started to feel palpitation and breathlessness when he touched the sea water with his feet. What do you fit this condition as? আচ্ছা, পানিতে গেলে তার পালপিটেশন হচ্ছে, ব্রেথলেসনেস হচ্ছে। সো দিস ইজ এ মেজর সিনারিও ফর ফোবিক ডিসঅর্ডার। একটা নির্দিষ্ট জিনিসের জন্য ফোবিয়া আছে তার। দেখেন সি নাম্বার অ্যান্সার, এবং হচ্ছে 1200 নাম্বার পেজে যাবেন। অ্যাংজাইটি ডিসঅর্ডারের ক্ষেত্রে হচ্ছে যে তার একটা আগের হিস্ট্রি থাকবে, অনেক দিন ধরে 1 মাসের বেশি ধরে তার অ্যাংজাইটি হবে। প্যানিক ডিসঅর্ডার কোনো কিছু নিয়ে টেনশনে থাকে হবে। তারপরে স্ট্রেস রিয়াকশনটা অনেক কমনলি অ্যাকিউট কেসে হবে। আচ্ছা, তারপরে chronic alcoholic patient has auditory hallucination, orientation normal, no loss of arousal. ডায়াগনোসিস কী হবে দেখেন, কী কী আছে: অ্যালকোহল উইথড্রল, অ্যালকোহল ইনটক্সিকেশন, টেম্পোরাল অফ এপিলেপসি, সিজোফ্রেনিয়া, আর জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার। খুবই ইন্টারেস্টিং পয়েন্ট। অডিটরি হ্যালোসিনেশন আমরা পড়ে আসছি, দেখেন অ্যান্সারটা কী হয়। অ্যান্সারটা হচ্ছে বি, অ্যালকোহল ইনটক্সিকেশন। অ্যালকোহল ইনটক্সিকেশনের ক্ষেত্রে পেশেন্টের বাকি সব নর্মাল থাকবে, বাট অডিটরি হ্যালোসিনেশন হবে। আমরা পড়ে আসছি কিন্তু এটা। তারপরে মেটাবলিক এফেক্ট অফ ইটিং ডিসঅর্ডার এক্সেপ্ট বুলিমিয়া নার্ভোসা, অ্যানোরেক্সিয়া নার্ভোসার ক্ষেত্রে এই পয়েন্টগুলো আছে: রেনাল ক্যালকুলাই, ইউরিমিয়া, অস্টিওপোরোসিস, অ্যাবনর্মাল লিভার ফাংশন টেস্ট, অ্যানিমিয়া। সো কোনটা থাকবে আপনার হচ্ছে ডি, অ্যাবনর্মাল লিভার ফাংশন টেস্টটা থাকবে না, বাকিগুলো থাকবে। অস্টিওপোরোসিস, ইউরিমিয়া, রেনাল ক্যালকুলাই, অ্যানিমিয়া। ইসিজি চেঞ্জও থাকতে পারে আপনার। একটা বক্স আছে, ওই বক্সটা ইম্পর্ট্যান্ট। আচ্ছা, হুইচ ইজ দ্য প্রেডিক্টর অফ গুড রেসপন্স টু বোথ অ্যান্টি ডিপ্রেশন অ্যান্ড সিবিটি ইন ডিপ্রেশন? এই জিনিসটা আমি আজকে পড়াইছি এবং এটা আমি আজকে এসবিএতে তুলে দিছি। পয়েন্ট আছে অনেকগুলো, যে ইনক্রিজ থ্যালামাস অ্যাক্টিভিটি, ডিক্রিজ হাইপোথ্যালামাস অ্যাক্টিভিটি, ইনক্রিজ অ্যান্টিরো সিঙ্গুলেট অ্যাক্টিভিটি, ডিক্রিজ অ্যান্টিরো সিঙ্গুলেট অ্যাক্টিভিটি, ইনক্রিজ পিটুইটারি অ্যাক্টিভিটি। সো আমরা পড়ে আসছি রেসপন্স দেখার জন্য সিবিটি দিচ্ছেন, অ্যান্টি ডিপ্রেশন দিচ্ছেন। ডিপ্রেশন রেসপন্স দেখার জন্য অ্যান্টিরো সিঙ্গুলেট অ্যাক্টিভিটিটা বাড়লে আমরা বুঝবো যে এটা মানে ভালো রেসপন্স করতেছে গেল। আচ্ছা, প্রেজেন্টেশন অফ কনভার্সন ডিসঅর্ডার এক্সেপ্ট কোনটা হবে না দেখেন, অ্যাফোনিয়া, ব্লাইন্ডনেস, মুখে কথা বলতে পারতেছে না, চোখে দেখতেছে না, 2টা পয়েন্ট। সেন্সরি লস, ডিসফেজিয়া, নন এপিলেপটিক সিজার। অ্যান্সার কি? ডিসফেজিয়া হবে হচ্ছে আপনার গেট ডিস্টারবেন্স থাকবে, লস অফ লিম থাকবে, ঠিক আছে। অ্যান্সার হচ্ছে ডি, ডিসফেজিয়া। তারপরে কন্ডিশন হোয়ার ইএসআর রেজ বাট সিআরপি নর্মাল এক্সেপ্ট, এই জিনিসটা এত বেশি ইম্পর্ট্যান্ট না দিয়ে পারলাম না। লুপাস হোম দিয়ে মনে রাখতে চাইছিলাম। তাহলে আলসারেটিভ কোলাইটিস আছে, ক্রনস ডিজিজ থাকবে না, দেখেন ক্রনস ডিজিজ হবে না। আচ্ছা, তারপরে 3-year-old বয় প্রেজেন্স উইথ ডায়রিয়া, অ্যাবডোমিনাল পেইন, আর্টিকেরিয়া, তার মানে হাইপারসেন্সিটিভ রিয়াকশন হচ্ছে। দিস কন্ডিশন অকার্স আফটার ইটিং এ ফুড বাট his mother cannot mention the food name. What is the most common food cause of this condition? Hypersensitivity করে ফুড দিয়ে মোস্ট কমন হচ্ছে আপনার পিনাটস। দেখবেন বাইরের দেশে পিনাট খাওয়া যায় না, যারা পিনাট খায় তারা অনেক বেশি অবস্থা খারাপ হয়ে যায়, চোখ মুখ লাল হয়ে যায় অনেক বেশি। এই অ্যান্সার। আচ্ছা, হোয়াট ইজ দ্য কি ইনভেস্টিগেশন ইন দ্য অ্যাসেসমেন্ট অফ পেশেন্ট সাসপেক্টেড অফ হ্যাভিং অ্যালার্জি? কোন ইনভেস্টিগেশন করবেন? টাইপ 1 অ্যালার্জি। সো I1 এটা একটু বুঝিয়ে দিই আপনাদেরকে। টাইপ 1 যেহেতু, সো প্রিকের মধ্যে কি আছে? আই আছে না? সো দেখেন আই, এখানেও আই, এটা এক, টাইপ 1 হবে, আর এটা হচ্ছে আই। সো মিলে গেছে, প্রিক ফর আই, সো টাইপ 1 গেল। তাহলে স্কিন প্রিক টেস্ট। তারপরে হুইচ ইজ দ্য
following antibody are not detectable in adult serum. GAMED সবার লাস্ট এটা কি D, so answer হবে IgD. All of the following are examples of type 2 hypersensitivity except hemolytic disease of newborn, pernicious anemia, good pasture, reactive arthritis, ITP. Reactive arthritis is the answer in which it does not in the type 2 hypersensitivity reaction. All the other options are in type 2 hypersensitivity reaction from the box. Okay, let's move on. All are cells of innate immunity except এটা আমরা দেখাইছি ফার্স্টের দিকে বি লিম্ফোসাইট ঠিক আছে এ টি বি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল দিজ আর অল আর অ্যাডাপটিভ ইমিউন সেল all of the followings are predisposing risk factor for delirium except কোনটা ডেলিরিয়ামের জন্য ঠিক না সেন্সরি ফ্রাইলিটি রেনাল ইম্পেয়ারমেন্ট সেন্সরি ইম্পেয়ারমেন্ট পলিফার্মেসি হাইপোক্সিয়া ইজ দ্য অ্যান্সার এটাও বক্স থেকে দিয়েছি আমি কোশ্চেন আচ্ছা তারপর দেখেন ফর হুইচ অফ দিস কন্ডিশন ইজ এনআইভি মানে নন ইনভেসিভ ভেন্টিলেশন বাই লেভেল মানে বাইপ্যাপ বাই লেভেল পজিটিভ এয়ারওয়ে প্রেশার দ্য ফার্স্ট লাইন রেসপিরেটরি ট্রিটমেন্ট type 2 respiratory failure respiratory acidosis this condition is responsible where you should give NIV non invasive ventilation as a first line treatment acha tarpore ashen ei je e number answer the following are all terms that are used in relation to complication of invasive ventilation for patients in an intensive care setting except for one which is the one that is in ventilation করার কারণে ট্রমা মানে ইনজুরি হয় কোনটা এটার মধ্যে পড়তেছে না টার্মটা অ্যাটেলেক্টোট্রমা হবে ব্যারোট্রমা হবে বায়োট্রমা হবে পালমো ট্রমা হবে না ভলিওট্রমা হবে ঠিক আছে অ্যাকিউট মেডিসিন চ্যাপ্টার থেকে আচ্ছা মোস্ট কমন কজেস অফ মাল্টি অর্গান ফেলার এটাও আপনাকে পড়াইছি সেপসিস এটা হচ্ছে আপনার অ্যাকিউট মেডিসিন থেকে আমি দিয়েছি তারপরে 35-year-old hypertensive DM female present with amenorrhea for 2 months. She had history of postpartum hemorrhage and hypotension following delivery of her second baby, followed by lactation failure. ঠিক আছে সাজেস্টিভ ডায়াগনস্টিক পয়েন্ট কোনটা ডায়াগনোসিস হবে এটা হচ্ছে আপনার শিয়ান সিনড্রোম ল্যাকটেশন ফেলিওর আছে পোস্টপার্টাম হেমোরেজ আছে সো বেসিক্যালি ওই দিকে চলে যাবে আচ্ছা পরবর্তী কোশ্চেন 40-year-old woman is examined at 32 weeks of gestation in antenatal clinic. She has upper abdominal pain, pruritus. Following physical sign can be part of normal pregnancy. এখানে সবগুলোই বলছিলাম আমি কোনটা হবে না পামার এজেডেমা ইজ দ্য অ্যান্সার ডায়াস্টোলিক মারমার হলে ইউজুয়ালি সিস্টোলিক মারমার হচ্ছে নর্মাল আচ্ছা পরবর্তীতে পেশেন্ট আসছে ইমার্জেন্সি ডিপার্টমেন্টে হিস্ট্রি অফ ফল নিয়ে রিস্ক ফ্যাক্টর ফলের মধ্যে কোনটা পড়বে না দেখেন এজ মোর দেন 80 সাইকোট্রপিক মেডিকেশন আর্থ্রাইটিস হিস্ট্রি অফ ফল ডিফনেস এটা হচ্ছে ডিফনেস কানে শোনা বা এটা বক্স থেকে দিছি আমি লাস্টের পয়েন্টটা মানে পোর্শন 70-year-old male comes to you for evaluation of cardiological condition which clinical consequence is true regarding this person increase maximum heart rate constriction of aorta increase elasticity of conduct reduce number of basic myocyte decrease pulse pressure so answer is reduce number of basic myocyte in SA node মানে এই জিনিসটা হচ্ছে আপনি নরমালি পাবেন এই জিনিসটা কমে যাবে বাকিগুলা ফলস ঠিক আছে এই ছিল আমাদের আজকের 20টা কোশ্চেন আশা করি আপনারা সাথে থাকবেন এই নিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম